তারই মাঝখানে লাখ টাকা লক্ষ্মী লাভের সিজন 2 এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট। আমি অবশ্যই আজকের এই অনুষ্ঠানটা শুরু করার আগে সুদীপ্তাদিকে এবং তার সঙ্গে সিজন 1 এর গ্র্যান্ড ফিনালিতে আজকে যারা যারা মানে গতকাল যারা যারা ছিলেন তাদেরকে একটু অনুরোধ করবো সামনে চলে আসতে। সেই সিগনেচার ডান্স স্টেপ সুদীপ্তাদিকে সবাই মিলে হয়ে যাক প্লিজ। আমি একটু বাকি ম্যাডামদেরও আসতে বলবো, আজকে যারা যারা এখানে রয়েছে তোমরা এসছো। লাখ টাকার লক্ষ্মী লাভের সেই গান আমরা শুনবো যে গানের ছন্দে আজ গোটা বাংলার লক্ষ্মীরা মেতে উঠেছে। যারা যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে সবাইকে একটু সামনে চাইছি, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে শুরু হবে আমাদের সিজন 2 এর পথ চলা। কিভাবে লাখ টাকার লক্ষ্মী লাভ প্রতিদিন বাংলার মেয়েদের মনের মনে জায়গা করে নিয়েছে এবং নতুন করে কিছু বলার নেই এই সম্পর্কে, বরং একটা কাজ করি, আমাদের যে ফিলিংস, আমাদের যে আনন্দ, আমাদের যে উচ্ছ্বাস যেটা মনের মধ্যে রয়েছে সেটা কেমন ছিল সেটা একবার সবাইকে দেখাই। একটা এবি রয়েছে সেটা একটু দেখাই সবাইকে প্লিজ। অনেস্টলি আমরা খুব হিসেব করে ক্যালকুলেশন করে কিন্তু এই শোটা করিনি। আমরা এই শোটা করেছিলাম যে আমরা এমন একটা কিছু করতে চাই যেটাতে শুধুমাত্র ওই রঙ্গরসিকতা মজা থাকবে না, মানুষের জন্য কিছু থাকবে, যাতে মানুষ সত্যি কিছু সেখান থেকে উপকৃত হয়, কিছু পায়, এইটুকুই ভাবনা ছিল আমাদের। এবং আগেও বলেছি, আমি রিপিট করছি আবার, আমরা লক্ষ্মী ব্যাংক কিন্তু ভেবে যাইনি। আমরা কিন্তু শো চলতে চলতে ওই একদিন বললো যদি কিছু করা যায়, এরকম ভালো তো কি করা যায়, সেখান থেকে লক্ষ্মী ব্যাংকের ভাবনা উদ্রেক হলো এবং আমরা সবাই মিলে ভেবে হয় এটা করাই যায়। তো এইটা এরকম কিছু নয়, এতে গমনটা হয়েছে না খুব সহজ এবং সরল গমন। বাংলার মা লক্ষ্মীরা আসবেন খেলতে একটা জায়গায়, তারা তাদের এত স্ট্রাগল, তাদের জীবনে এত কষ্ট, তারা এসে সেলিব্রেট করবে একটা ঘন্টা এখানে, এবং এই অনুষ্ঠানের শেষে তারা প্রত্যেকে কিছু টেক হোম থাকবে, কিছু নিয়ে যাবে, যেই নিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি তার স্বপ্নটাকে একটু স্পষ্ট করে দেখাতে সাহায্য করবে। এইটুকুই ছিল আমাদের ভাবনা। Television can do. Television is a very, very, very strong medium. You have no idea what television can change and what its power. তো অনেক দিন পরে আবার টিভিতে ফিরলাম এবং সত্যি বলবো একটু আন্ডারডগের সঙ্গে ফিরলাম এবং that dog is barking really loud now and I am so happy for Sun Bangla. শুভঙ্করের কথায় আসা এবং এই শোটা করা, আমার জন্মদিন গত বছর, সেই দিন অ্যানাউন্স করেছিলাম যে এই শোটা নিয়ে আমরা আসছি। লিটল ডিড উই এক্সপেক্ট যে শোটা এইভাবে মানে মানুষের দৈনন্দিন জীবনে এইভাবে প্রভাব। আমি সত্যি বলবো, অনেস্টলি বলবো, যখন এই শোটা শুরু করেছিলাম, সিজন 1 বলে তো শুরু করিনি, একটা শো আসছে বলে শুরু করেছিলাম, কারণ লিটল ডিড উই এক্সপেক্ট যে এটার আবার আরও পরে সিজন হবে। খুব যে সাংঘাতিক এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম তা নয়, তবে শোটা শুরু হওয়ার 1-2 সপ্তাহর মধ্যেই বুঝতে পারি যে এটা খুব সাধারণ একটা শো হচ্ছে না, বা খুব ইউজুয়াল গতানুগতিক দিকে যাচ্ছে না। ইট ইজ বিকামিং সামথিং ডিফারেন্ট, ইট ইজ গোয়িং টু বিকাম সামথিং রিয়ালি ডিফারেন্ট, আর সেটাই হলো। এবং যে কারণে গতকাল আমাদের সিজন 1 শেষ হলো, আজকে থেকে সান বাংলা বললেন যে একদিনও গ্যাপ দেবো না আমরা, আজকে থেকে আমাদের সিজন 2 শুরু হয়ে গেল। সবে সিজন 2 শুরু হচ্ছে, অলরেডি চ্যানেল আমাকে বলছেন দিদি সময় দিতে হবে, কিন্তু সিজন 3 করবো আমরা। সো আই এম রিয়েলি হ্যাপি, মানে কি বলবো, ইংরেজিতে বলে না অন দ্য ক্লাউড 9, আই এম অলমোস্ট দ্যাট। অনেকগুলো নতুন খেলা এখানে যোগ হচ্ছে, সেটা নিয়ে যদি বলো, সেকেন্ড লিডার খেলার হ্যাঁ, ওই শেষ যে রাউন্ডটা যেটা ডিসাইডিং ফ্যাক্টর হয় কি 1 লাখ টাকা জিতবে ফাইনালি, সেটা একদম বেলুন ফাটিয়ে, মানে ছক্কা ফেলে বেলুন ফাটিয়ে জেতার গল্প ছিল। এখন গল্পটা একটু পাল্টেছে, একটু টুইস্টস অ্যান্ড টার্নস এসছে এবং আরেকটু মজা বেড়েছে, কারণ এখানে সাপ লুডোর বোর্ড চলে এসছে। তো সাপের মাথায় পড়লে নেমে আসতে হচ্ছে, সিঁড়িতে পড়লে উঠে যেতে হচ্ছে, ব্যাপারটা মানে আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। সেলিব্রিটিরা যখন খেলতে আসছেন
তাদের জন্য লাস্ট রাউন্ডটা আরো মজার হয়েছে। ডিজিটাল বোর্ডে কাটাকুটি খেলা চলছে, কাটাকুটি খেলায় যে জিতবে সেই পাবে 1,00,000 টাকা। সো সব মিলে খুব 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 আরো মানে ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। উইনার ডবল পাবে এবার। হ্যাঁ হ্যাঁ, সিজন 1-এ গতকাল রিয়া পেলো 5,00,000 টাকা উইনিং অ্যামাউন্ট। গ্র্যান্ড ফিনালের সিজন 2-র গ্র্যান্ড ফিনালের উইনিং অ্যামাউন্ট 10,00,000 টাকা হয়ে গেছে। এবং এত জেলায় জেলায় হচ্ছে, কি বলবে মানে যারা খেলতে আসতে চায় আরো? আমি বলবো যে বাংলা টেলিভিশনে, হ্যাঁ, বাংলাকে ছোঁয়া, বাংলার প্রত্যেকটা কোণকে ছুঁয়ে একটা শো আমার মনে হয় অনেক দিন ধরে এটা দরকার ছিল। আর এই শোটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। মানে কুচবিহার থেকে, দিনাজপুর থেকে, শিলিগুড়ি থেকে, সুন্দরবন থেকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি, নদিয়া, সমস্ত জেলা থেকে, শহর থেকে, টাউন থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, মফস্বল থেকে মা লক্ষ্মীরা আসছেন, খেলছেন। এবং কোনো গল্প কথা নয়, সত্যি সত্যি 1,00,000 টাকা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে টাকা। সেই টাকা দিয়ে তারা যে স্বপ্ন সফল করবেন ভেবেছেন তার অনেকটা করতেও পারছেন। এবং যারা পারছেন না জিততে তাদের জন্য লক্ষ্মী ব্যাংক যেরকম তৈরি হলো, আমাদের সেলিব্রিটি মা লক্ষ্মীরা এসে কিছু টাকা করে দিয়ে যান। প্রত্যেক মাসের শেষে আমরা 2,00,000 টাকা করে জমা করতে পারি লক্ষ্মী ব্যাংকে। সেখান থেকে সেই সব মা লক্ষ্মীরা যারা জিততে পারছে না তাদেরকে ডেকে, মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে এমনটা আবার হয় নাকি। এক তো গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খেলছে, তারপর আবার জিততে না পেরে বাড়ি চলে আসার পর আবার ডেকে টাকা দিচ্ছে। মানে এগুলো প্রায় গল্প কথার মতো তাদের কাছে, কিন্তু এগুলো সত্যি হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস শো ইজ অ্যাবসলিউটলি ইউনিক। তুমি কতটা রোজ দিন ইন্সপায়ার হও তোমার গল্প? প্রত্যেক দিন, বিশ্বাস করুন। মানে আমি তো বললাম এই শো এর সঙ্গে টিস্যু পেপার ফ্রি। মানে আমি এতক্ষণ এবিগুলো দেখে দেখে ফ্যাচ ফ্যাচ করছিলাম, ওখানেও আমার তাই হয়। মানে কি যে সব অবিশ্বাস্য গল্প, আর তারা যে হাসি মুখে যেগুলো বলে, আমার শুনে প্রতিদিন মনে হয় আমি অনেক ভাগ্য করে জন্মেছি। হ্যাঁ, আমি অনেক প্রিভিলেজড। এবং তাদের লড়াই দেখে, তাদের লড়াকু মানসিকতা দেখে, তাদের হাসি মুখে সব রকম কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়া দেখে আমি প্রত্যেক দিন ইন্সপায়ার্ড হই, ইচ অ্যান্ড এভরি ইভিনিং। হ্যাঁ, যেটা শুভঙ্কর বললেন যে আগে অডিশন হলে আমরা ভাবতাম যে 150 লোক আশা করি হবে। গতকালকের অডিশনে 2টো জেলায় অডিশন হয়েছে, এক জায়গায় 650, এক জায়গায় 700। এবং উইদাউট মানে কোনো রকম প্রমোশন ছাড়া শুধুমাত্র চ্যানেলেই বলা হয়েছিল যে এই জায়গায় অডিশন হচ্ছে। তাতেই কোনো হোর্ডিং, কোনো বিজ্ঞাপন, কোনো মানে অটোয় করে, গাড়িতে করে, ট্রলিতে করে, কোনো মাইকিং কিচ্ছু করা হয়নি। শুধু চ্যানেলে আমাদের শো এর আশেপাশেই বলা হয়েছে যে অমুক অমুক দিন অমুক অমুক জায়গায় অডিশন হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় একটা করে পোস্ট গেছে। তাতেই এই সাড়া। তো অভূতপূর্ব। আই এম শিওর আপনারা সবাই প্রে করুন, আশীর্বাদ করুন যাতে এই শোটা আরো চলে, আরো অনেক 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 সিজন যাতে হয়। দিদি, সিজন 1-এ অনেকের স্বপ্ন তুমি পূরণ করলে, সিজন 2-তেও করবে। তোমার কি কোনো স্বপ্ন বাকি রয়ে গেছে? আমার স্বপ্ন নয়, মানে আমি পূরণ করিনি, আমি নিমিত্ত মাত্র, আমার হাত দিয়ে পূরণ হচ্ছে এইটুকু বলতে পারি। আমার এটাই, আমারই মনে স্বপ্নের মতো লাগছে যে সত্যি সত্যি এতদিন পরে টিভিতে এসে এরকম একটা শো করলাম যেটা এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করছে, এবং আমার মাধ্যমে গোটা ঘটনাটা ঘটছে। তো দিস ইটসেলফ ইজ এ ড্রিম। সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমরা খুব ভালোভাবে এই শোটাকে নিয়ে ভালো কথা বলেছো, পজিটিভ কথা বলেছো, যে কারণে মানুষ জানতে পেরেছে শোটা সম্পর্কে। এবং এখন সান বাংলা যে স্ট্যাটাস এখন বিলং করছে, অনেকেই আগে নাম্বার জানতো না কত নম্বর চ্যানেল সান বাংলা আসে, এখন মানুষ অপারেটরদের কাছ থেকে জেনে নিচ্ছে সান বাংলাকে, সান বাংলা দেখছে, বাড়িতে অভ্যেস তৈরি হচ্ছে। এটি বড় পাওয়া। এত মানুষ খেলতে আসছে এবং সবাই এত বিশ্বাস, মানে এখন বিশ্বাসও হয়ে গেছে, 3 লক্ষ টাকাও পাচ্ছে, এবং অনেক নতুন নতুন খেলাও তোমরা এখানে আনছো। এটা যদি একটু বলো আমাদের কি কি আসছে। আমাদের প্রত্যেকটা রাউন্ডের জন্য 2টো করে গেম ছিল, বা কোনো রাউন্ডে একটাই গেম ছিল। সেইগুলোকেই আমরা পরিমার্জন করার চেষ্টা করেছি, আরো বেশি করে সংযোজন করেছি। ফার্স্ট রাউন্ডে আমার টাকা ছাপা, টাকা ওরা ছিল, তার সঙ্গে এবারে একটা টাকার খনি বলে গেম আসছে, যেখান থেকে টাকা খনির মতো তুলতে পারবে। তারপর একটা বাগাডুলি টাকা তুলি গেম ছিল, সেখানে আমরা নিয়েছি একটা বল ফেলতে টাকার কুলো। সেখানে একটা কুলোর মধ্যে বলটা ঘুরিয়ে ঘুরিয়ে যে ঘরে যাচ্ছে, সেখানে টাকা, যে টাকা লেখা আছে সে টাকা পাওয়া যায়, সেটা হাতে করে পুরোটা অপারেট করা যায়। তেমনি লাস্ট রাউন্ডে আমরা শুধুমাত্র বেলুন ফাটানোটা না রেখে ওখানে আমরা সাপ দুটোরে নিয়ে এসেছি, এবং সেইখানে যে সাপ দুটো কমপ্লিট করে ফার্স্ট ঘরটায় পৌঁছাতে পারছে সে পেয়ে যাচ্ছে সেদেরকে উইনিং অ্যামাউন্ট। আর না, আরো মজার হয়েছে, এবং যারা খেলে গেছে প্রত্যেকেই বলেছে রেকর্ডের শুটিং হয়েছে, আগের থেকে বেশি মজা পেয়েছে তারা খেলে, যারা দেখে এসেছে তার থেকে বেশি মজা পেয়েছে তারা খেলে। এবং আমরাও সেটা বুঝতে পারছি শোর থেকে যে
পার্টিসিপেন্টসরা খুব এনজয় করছে আর কি। সম্ভবত এবার উইনার ডবল মানে 5 লাখ ছিল 10 লাখ টাকা পাবে চ্যাম্পিয়ন যিনি হবেন এই সিজনে। মানে মানে এই খেলার যেটা ফরম্যাট সেটা হচ্ছে যে প্রত্যেকে তো 1 লাখ টাকা করে দিচ্ছেই, এক মাসের শেষে এই 1 লাখের এমন যাদের সবচেয়ে বেশি এমন 3 জনকে নিয়ে খেলা হচ্ছে সেই মাসের ফিনালে, সেখানে সে 2 লাখ টাকা পাচ্ছে। তো আমাদের ফার্স্ট সিজন যে কমপ্লিট করে রিয়া যে জিতলো সেই 1, 2, 5 পেয়ে 8 লাখ টাকা এবং সে খেলে 42,000 টাকা সামথিং জিতেছিল, 8,42,000 টাকা জিতেছিল। এইবারে যে জিতবে সেই 1 লাখ টাকা পাবে, 2 লাখ টাকা পাবে, সঙ্গে 10 লাখ টাকা পাবে, মানে 13 লাখ টাকা সে নিয়েই যাবে, তার সঙ্গে গেমে যে টাকাটা পাবে সেটা তার সঙ্গে অতিরিক্ত হবে তার সঙ্গে। এবং যেটা আমরা দেখছি প্রতিটা জেলায় এত মানুষ আসছে এবং যারা আরো খেলতে চান, যদি বার্তা থাকে তোমার খেলতে আসবে। হ্যাঁ, ওটাই বললাম যে আপনি আসুন খেলতে। আপনার জীবনে যে স্বপ্ন, আপনার স্বপ্ন এটা হতে পারে যে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোথাও তীর্থস্থানে যেতে চান, কি কোথাও ঘুরতে যেতে চান, বা আপনার হতে পারে যে হাজবেন্ড আমাকে এত কিছু দিয়েছে, আমি নিজে উপার্জন করি না, কিন্তু আমার একটা কানের দুলের শখ বা এই শখ সেটাই পূরণ করতে চাই। এটা যেমন আছে তেমনি জীবন যাপনের ক্ষেত্রে যার মনে হয় যে যিনি একটা কোনো চায়ের দোকান চালিয়ে নিয়ে সংসার চালানো করছে, সন্তান প্রতিপালন করছে, সেই দোকানটা বড় করার জন্য 1 লাখ টাকা যদি তাকে হেল্প করে, তো আমরা ডেফিনেটলি তাকেও আমরা পার্টিসিপেট হিসেবে চাইবো আমাদের সঙ্গে আসুন। খুব খুব আনন্দ আর খুব ভালো লাগছে। আমি যে আশা, যে স্বপ্ন নিয়ে সান বাংলার প্রোগ্রামে এসেছিলাম, সেটা যে আমি আশাটা স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর টাকা পেয়েছি, সেটার থেকে আমি ব্যবসাটাকে বাড়াতে পারছি। আর আমার ব্যবসা এই সান বাংলায় প্রোগ্রামটা দেখে অনেকে আমার কাছ থেকে মাল অর্ডারও করছে আর আমি তাদের মাল দিতে পারছি, তাতে আমার ভীষণ খুশি আমি। আর আমি যে সম্মানটাই সান বাংলায় এসে পেয়েছি সেটাতেও আমি খুশি। আর তোমার সব জায়গায় যে খেলাটা, আমি আরো বলছি যে দিদিরা আরো এই সান বাংলা প্রোগ্রামে খেলতে আসো আর নিজেদের স্বপ্ন পূরণ করো। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি সান বাংলায় এসে, আর তোমাদেরও বলছি সান বাংলায় সবাই আসো, এসে খেলো আর তাদেরও স্বপ্ন পূরণ হোক আমার মতন। আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তার জন্য তো আমি খুব খুশি। আর তোমরাও আসো, খেলো। আর এই সান বাংলা প্ল্যাটফর্মটা পেয়ে আমার নিজের অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমার যে মাল তৈরি করতে পারছিলাম না, আমার যে অনেক সমস্যা হচ্ছিল, আমি তো নিজে হাতে তৈরি করি, আমি কিছু লোক দিয়ে তৈরি করতে পারছি। আর তোমার নানান ধরনের মাল তৈরি করতে পারছি আর মালের ডিমান্ড রাখতে পারছি, অনেক কিছু মানে ভালো হচ্ছে।